প্রিয় দর্শক, হাসিনার সঙ্গে জুম মিটিং এ ফেঁসে যাচ্ছেন ২৮৬ নেতাকর্মী। বিভিন্ন সময় তারা জুম মিটিং এ অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অনেকেই চিহ্নিত করেছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি। তবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ ও বিদেশের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন মিটিং এ যুক্ত থেকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিতে দেখা গেছে শেখ হাসিনাকে। এদিকে ২০২৪ সালের শেষভাগে জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি জুম বৈঠকের কেন্দ্র করে এই রাষ্ট্রদ্রোহ মামলা গড়ে ওঠে এবং ২০২৪ এর ১৯শে ডিসেম্বর এই ভার্চুয়াল সভায় দেশ ও বিদেশের থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে এবং সিআইডি ফরেনসিক ও গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে যে ওই সভায় অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন বৈধ সরকারকে উৎখাতের আহ্বান এবং গৃহযুদ্ধকে উস্কানি দেওয়ার পরিকল্পনা এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার পরিকল্পনা করা হয়। তো ২০২৫ সালের ৪ মার্চ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সিআইডিকে রাষ্ট্রদ্রোহ মামলা তদন্ত ও অভিযোগের দায়ে অনুমতি প্রদান করা হয়। ৫ মাস আগে ৫ মাসেই সিআইডি তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করার পর রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আদালতে আসামির অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা শুরু হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার প্রতিবেদকে পলাতক শেখ হাসিনা এবং যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি সহ দলটির কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ের বেশ কিছু প্রভাবশালী নেতার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এছাড়া গোয়েন্দা নজরদারির মাধ্যমে দেশে থাকা সন্দেহভাজন অবস্থানে শনাক্ত করে বিভিন্ন জেলায় কারাগারে থাকা ৯১ জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। বাকি ১৯৫ জন আসামি এখনো পলাতক রয়েছে। গতকাল শুনানিতে প্রধান আসামি সহ অধিকাংশ অভিযুক্ত আদালতে অনুপস্থিত থাকায় রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে সমন ও গণবিজ্ঞপ্তি জারি করার আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে জাতীয় পত্রিকায় দৈনিক বিজ্ঞাপনে প্রকাশের মাধ্যমে আসামিদের হাজির হতে আহ্বান জানানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা অনুপস্থিত থাকলে ফৌজদারি কার্যবিধি ৫১২ ধারায় তাই অনুপস্থিত বিচার পরিচালনা করবে বলে আদালত উল্লেখ করেছেন এবং বিশ্লেষকরা বলছেন যে রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হওয়া বাংলাদেশের রাজনৈতিক ও বিচারিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি যেমন অন্তর্বর্তী সরকারের বিচার ও দায়বদ্ধতার এজেন্ডা বাস্তবায়নের প্রতিফলন, তেমনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দৃঢ় সংকেত।